আজকেও কিন্তু আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটু বেশি ভোরে ঘুম থেকে উঠেছি। আসলে সকালবেলায় মেয়ে বলেছে বাথরুমে বেরোবে, সে কারণে মেয়েকে নিয়ে বেরিয়েছি। দেখি 4:20 বাজে, তো ভাবলাম এখন যদি শুই আরও অনেকটাই দেরি হয়ে যাবে, সে কারণে কিন্তু আর শুইনি। তখনই উঠে আমি কিন্তু একদম কাজ করতে লেগে গেছি। কাজ করতে বলতে ওই সকালে ফ্রেশ হওয়ার কাজ, তো সে কারণেই কিন্তু আর শুইনি। তো এখন কিন্তু আমি প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি। এখন কিন্তু বাজে 4:40। দেখো 4:40-এ চারিদিক কীরকম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? এখন না বেলা অনেকটাই মানে সকাল সকালই হয়ে যায়, মানে গুছিয়ে বলতে পারছি না, মানে অনেকটা সকালেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। দিনটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে, জানো তো। তো সে কারণেই কিন্তু অনেকটাই ভোরে ঘুম থেকে উঠে পড়ি। আর বেশিরভাগ তো আমি সকালবেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস। আর 8টার মধ্যে যেহেতু আমাকে সব কিছু কমপ্লিট করে মানে সবাই ডিউটি বেরিয়ে যায়, মেয়ে স্কুলে বেরিয়ে যায়, সে কারণেই কিন্তু সেই অভ্যেসটা রয়ে গেছে। এখন মেয়ের স্কুল নেই তো কি হয়েছে, তাই না? সেই অভ্যেসটা তো রাখতেই হবে। তো যাই হোক, সুন্দর করে ঘর দুয়ারগুলো ঝাড়ফাট দিয়ে এখন কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর রাত্রিরে যেহেতু একটুখানি বৃষ্টি হয়েছে, তাই ওই জায়গাটায় জল জমে আছে। আর সকালবেলার দিকটায় দেখেছিলে একটুখানি বেশ ভালোই পরিষ্কার ছিল। এখন কিন্তু আবারও আকাশটা একটুখানি মেঘলা মেঘলা হয়ে আছে, আবারও হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তো যাই হোক, চলো ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল 4:20, আর 4:20 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখলেই আমি সব কাজকর্ম সেরে এখন কিন্তু ব্রাশ করতে বেরিয়েছি। আর ব্রাশ হাতে নিয়ে পেছন দিকটা এসেছি, দেখো চারিদিকটা কিন্তু একদম অন্ধকার হয়ে এসেছে। আর সকালের দিকটায় কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল। আসলে এখনকার আকাশ না বোঝা বড় মুশকিল, জানো তো। তো যাই হোক, ঘরে চলে এসেছি। ঘরে এসে সুন্দর করে মুখটা কিন্তু আমি ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে এখন কিন্তু প্রতিদিনের রুটিনের মতোই জল খেয়ে নিচ্ছি। জল টল খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দুধটা গরম করে নিলাম। দুধটা গরম করে নিয়ে এখন কিন্তু আমি একটুখানি চা বসিয়ে দিচ্ছি, কারণ চা না খেলে ওই যে কাজে এনার্জি পাবো না, এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সে কারণেই কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর যতটুকু চা দুধে মানে দুধ চায়ে লাগবে সেইটুকু ঢেলে নিলাম। আর এইদিকে দেখো কি হারে বৃষ্টি নেমেছে। তোমরা দেখেইছিলে আকাশটা ধীরে ধীরে কালো হয়ে এসেছিল। আর এদিকে চা বসাতে বসাতে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি নেমে যেতেই কিন্তু আমি আরও 2টো বালতি বাইরে বের করে দিয়েছি। কারণ কি বলতো, ওই যে জলের সমস্যা দেখলেই, এক ফোঁটাও জল নেই, খুব কষ্ট করে চলতে হচ্ছে। তো বৃষ্টি এসেছে অনেকটাই কিন্তু আনন্দ, কারণ জল ধরে অন্ততপক্ষে কাজকর্মগুলো ভালোভাবে করতে পারবো। তো সে কারণেই কিন্তু বালতি বসিয়ে দিয়েছি। আর বালতিগুলো ভরছে, আর ঘরে কিন্তু নিয়ে অন্য বালতিতে ঢেলে ঢেলে দিয়ে আসছি, এটাই করছি। আর চারিদিকের পরিবেশটা দেখো, আবারও কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। আর এদিকে জল টানতে টানতে আমার চা কিন্তু হয়ে গেছে। এখন আমি চাটা নামাতে চলে এসেছি। একসঙ্গে দুজনার চা করে নিয়েছি। আমার চাটা আমি মানে কাপে ঢেলে নেব, আর কর্তামশাইয়ের চাটা গ্লাসে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চায়ের কাপটা হাতে নিয়ে সোজা চলে এসেছে জানলার পাশে। জানলা দিয়ে বৃষ্টি দেখে চা খেতে বেশ ভালো লাগে, জানো তো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। চাটা খেয়ে তারপর কিন্তু বাদবাকি কাজকর্ম আমাকে করতে হবে। আর জানো তো বন্ধুরা, একার সংসারে আমাকে কিন্তু এভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করতে হয়। আর এত সকালবেলায় উঠে সংসারের সমস্ত কাজ কিন্তু সারতে হয়। যদি সকালবেলায় না উঠি না, তাহলে সংসারের সমস্ত কাজ আমি সময়ের মধ্যে করতে পারি না। যেহেতু একার সংসারে বসবাস করি, একা হাতে গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করতে হয়। সে কারণেই কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠে আমাকে পরিপাটি করে কাজগুলো গুছিয়ে করতে হয়, আর এইভাবেই করি। তো যেহেতু বাইরে বৃষ্টি
পড়ছে, অন্যান্য কাজকর্ম তেমন একটা এখন করা যাবে না, সে কারণেই ভাবলাম যে রান্নাবান্নার কাজটা সেরে নিই। আর দেখো একটুখানি বেগুন ভেজে নিলাম, কারণ মেয়ে না বেগুন ভাজা খেতে বেশ ভালোবাসে। কর্তামশাই কাল রাত্রিরে বেগুন নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, বেগুনগুলো দেখলাম একটু মোটা মোটা আছে, সে কারণেই 4 টুকরো বেগুন কিন্তু আমি ভেজে নিলাম মেয়ের জন্য। আর কাঁচা কলা আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানাচ্ছি। আর মাছগুলো কাল রাত্রিরে এনেছিল, কাল ভেজে রেখেছিলাম, কালকে রাত্রিরে ভাজা দিয়ে খেয়েছিল, আর এগুলো আজকের জন্য রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিরে তো আরও তরকারি ছিল, সে কারণে আর তরকারি রান্না করিনি। তো এদিকে মাছের ঝোলটা ফুটুক, আর এইদিকে দেখো আমি কিন্তু শাক বাছতে বসে গেছি। এগুলো হচ্ছে কচু শাক, এবছরে আজকে প্রথম কচু শাক খাবো। এগুলোও কর্তামশাই কাল তুলে নিয়ে এসেছিল। আর কচু শাক খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। তবে কি বলো তো, ড্রাই ফিশ দিয়ে বেশি ভালো লাগে, তবে আজকে কিন্তু আমি ড্রাই ফিশ দিয়ে রান্না করব না, এমনি কচু শাকটা করব একটুখানি মাছের মাথা দিয়ে। আর মাছের মাথা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, তবে ডাঁটা শুদ্ধ খেতে ভালো লাগে, যেহেতু গাছগুলো এখনও ছোট ছোট সেরকমভাবে বেরোয়নি, সে কারণে শুধুমাত্র কচি কচি পাতা নিয়ে এসেছে কর্তামশাই। আর জানো তো এই শাক টাকগুলো খেলে না ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আমরা ঠাকুমাকে দেখতাম, মাকে দেখতাম যে শাক সবজি কুড়িয়েই বেশি খাওয়া হতো, বিশেষ করে আমাদের ওই চাষবাস করতো ক্ষেতের জমি থেকে, সেরকম। তো এখানে এসেও এরকমভাবেই খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, কচু পাতাটা বেছে ধুয়ে নিয়ে আমি কিন্তু একটুখানি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ প্রথম খাচ্ছি তো জানি না কতটা কি ধরবে না ধরবে, সে কারণে। তারপর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা আমি বসিয়ে দিয়েছি, আর শাকের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি মাছের মাথা। তবে শাকটা কেমন হবে প্রথমে ভেবেছিলাম, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে, তবে ঝালটা একটু কম হয়ে গেছে। তো তারপর দেখো জল এসেছে, এখন জল ভরছি, তবে জলের কিন্তু তেমন একটা স্পিড নেই, তো অনেকখানি সময় লাগবে জল ভরতে, কারণ সব কিছু ফাঁকা। আগে খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি, তারপর বাদবাকিগুলো করব। আর এদিকে খাওয়ার জলগুলো ভরতে ভরতে কর্তামশাই এসেছে, দেখো ঢেঁকি শাক আর হচ্ছে ধনে পাতা নিয়ে। কর্তামশাই এরকম দুপুরবেলা করে যখনই একটুখানি সময় পায় বা ঘরে আসার আগে, তখন এদিক সেদিক সবজি শাক কুড়িয়ে নিয়ে আসে, বেশ ভালো লাগে। আর এগুলো সবজি টাটকা টাটকা খেতে না বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর ডাস্টবিনটা ঘরে ছিল, আমি কিন্তু ডাস্টবিনটা এদিকটায় ফেলে দিতে এসেছি। আর এসে দেখি এদিকে জানলাটা খোলা, আর প্রচণ্ড হাওয়া বইছিল, হাওয়া বলে না জানলাটা ধপাস ধপাস করে কাচগুলো ভেঙে যায়, সে কারণে জানলাটা বন্ধ করে দিলাম। কাল যে কাপড়গুলো কেচেছিলাম শুকিয়ে গেছিলো, নিয়ে এসে দেখো বিছানার উপরেই ওভাবে রেখেছি। আর গোছানোর মতন সময় পেয়েছিলাম, কিন্তু গোছাতে ইচ্ছে করছিল না, সে কারণে ওগুলো ওভাবেই ছিল। তো আজ এখন ভাবছি সমস্ত কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন বসে না থেকে এই কাজটা করে নিই। আর বিশেষ করে কাপড় ভাঁজ করার কাজটা না আমার একদম বিরক্তিকর মনে হয়, সে কারণে এই কাজটা কিন্তু আমি ফেলে রেখে আর কি দেরিতে করি, জানো তো। আমার এই কাজটাই রয়ে যায়, বাদবাকি সব কাজ তাড়াহুড়ো করে ফেলি, কিন্তু এই কাজটা করতে গিয়ে কেন জানি না আমার আলসি লাগে। এটা আমার মেয়েবেলা থেকেই, মানে প্রতিটা মানুষেরই তো কোনো না কোনো খারাপ দিক থাকে, তাই না? এটা হয়তো আমার খারাপ দিক। তো শার্টগুলোকে দেখো রেখে দিলাম এই হ্যাঙ্গারের মধ্যে, আর শার্টগুলোকে ভাঁজ করে রাখি না, কারণ সবসময় ইউজ করা শার্ট, সে কারণেই কিন্তু এগুলোকে এই হ্যাঙ্গারে ঝুলিয়ে সুন্দর করে রেখে দিই। আর একটার উপর আরেকটা শার্ট এভাবে রেখেছি। আর ভাঁজ করা কাপড়গুলো রেখে দিই এই তাক, মানে র্যাকটার মধ্যে, র্যাক বলবো না তাক বলবো, যাই হোক এটার উপরে রাখি। তো যাই হোক, কাপড় চোপড় ভাঁজ করা কমপ্লিট করে মেয়েকে স্নান ধান করিয়ে দিয়েছি। মেয়ের কয়েকটা জামা কাপড় বেরিয়েছে, সেগুলোকে কিন্তু মানে কেচে দিলাম। আর বৃষ্টি থাকুক যাই থাকুক, অন্ততপক্ষে হাওয়া বাতাসে যতটুকু শুকোবে, সে কারণে কেচে দিলাম। তারপর এসে ঘরগুলোকে মুছে নিয়েছি, দেখি মেয়েকে যে স্নান করালাম এই জায়গাটা জলে জলারণ্য হয়ে গেছে, এভাবে রেখে দিলে শুকোবে না। আর এমনিতে বর্ষা বাদলের দিন, সে কারণেই কিন্তু মানে নুড়িটা ভালো করে ধুয়ে চিপে নিয়ে এই জায়গাটা সুন্দর করে আমি মুছে দিচ্ছি। মুছে দিলে বেশ ভালো সুন্দর শুকিয়ে যাবে, জায়গাটাও পরিষ্কার থাকবে, আর পা দিলেও পায়ের ছাপ বসবে না, সে কারণেই কিন্তু সুন্দর করে এই জায়গাটা মুছে নিলাম। মুছে নিয়ে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিবে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি কারণ এখন আর আমি কোনো ভিডিও শ্যুট করব না, আর বেলা অনেকটাই হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে এখন কিন্তু একটুখানি শুভ। তো চলো টাটা।